সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে যাও। মানুষ, দুনিয়ার মানুষ যখন তোমাকে দেখবে, দেখার সাথে সাথে বুঝতে পারে যেন এই লোকটা মুসলমানদের ধর্মের লোক, এই লোকটা হলো ইসলাম ধর্মের লোক, এই লোকটা হলো মুসলমান। কিন্তু এখন মুসলমান আর হিন্দু, হিন্দু আর খ্রিস্টান, খ্রিস্টান আর বৌদ্ধ, অমুক আর তমুক, এগুলার কি এখন পার্থক্য করা যায়? হিন্দুরাও দাড়ি আছে, মুসলমানও দাড়ি আছে, পার্থক্য করা যায়? ধরে বলে পার্থক্য করা যায়? মুসলমান দাড়ি আছে, হিন্দুরাও দাড়ি আছে, ইহুদিরা দাড়ি আছে, খ্রিস্টানরাও দাড়ি আছে, সবাই দাড়ি আছে। এখন মুসলমান কি? এই মুসলমান তো আর হিন্দুদের ভিতরে, খ্রিস্টানের ভিতরে, বৌদ্ধদের ভিতরে কাউকে তো পার্থক্য করা যায় না। আল্লাহ তাআলা বললেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহ তাআলার দ্বীনের রঙে রঙিন হয়ে যাও। মানুষ যখন কোন শরীরের ভিতরে রং লাগায়, কত সুন্দর যখন পোশাক পরে, তখন এই মানুষটাকে আলাদাভাবে কিন্তু চেনা যায়। এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্মের যে নিয়ম নীতি আছে, ইসলাম ধর্মের যে নবী পয়গম্বর যে দিন নিয়ে আসছে, এই দিন অনুযায়ী যখন মুসলমান চলবে, তখন এই মানুষটা হাজার হাজার মানুষ নয়, কোটি কোটি মানুষের ভিতরে যদি চলে, তাহলে এই মানুষটাকে কোটি কোটি মানুষের ভিতর থেকে বের করা যাবে। যাবে না যাবে? একটা মানুষ পাগড়ি পরছে, টুপি মাথায় দিছে, পাঞ্জাবি পরছে, দাঁড়িয়ে আছে, কিন্তু কোটি কোটি মানুষের ভিতরে এই এই আখলাক আর এই চরিত্র, এই পোশাক নাই। কিন্তু এই মানুষটা হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, মুসলমান চেনা যাইব না, যাইব, কিন্তু অথচ সে কিন্তু মুসলমান। আল্লাহ তাআলা বললেন দ্বীনের রঙে রঙিন হয়ে যাও। দ্বীনের রঙে রঙিন হইতে হলে আমাদের এই পোশাক পরিবর্তন করতে হবে। এই পোশাক পরিবর্তন করতে হবে। পোশাক যদি আমরা পরিবর্তন না করি, তাহলে হিন্দুরা তাদের ধর্ম কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে, খ্রিস্টানরা তাদের ধর্মকে প্রচার প্রসার ঘটানোর জন্য পুরা বাংলাদেশটা, পৃথিবীতে যেন তাদের ধর্ম পুরা ছড়ায় ছিটিয়ে সব জায়গায় চলে যায়, প্রচার প্রসার হয়। এই জন্য খ্রিস্টানরাও খুব আপ্যায়ন চেষ্টা করে, যারা ইহুদি তারাও তাদের ধর্মকে প্রচার প্রসার ঘটানোর জন্য তারাও খুব আপ্যায়ন চেষ্টা করতেছে। কিন্তু মুসলমানরা তাদের ধর্মকে এই প্রত্যেকের কাছে কাছে, প্রত্যেকের ধারে ধারে, প্রত্যেকের বাড়িতে